মায়েরা ও বাবারা, ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথকে তুষ্ট করার জন্য বলছে, ভোলানাথ বলো তোমার কি প্রয়োজন, বলো তুমি কি চাও। ভোলানাথ শুধু একটা জিনিসই চাইছে। ভোলানাথ ছিল কোথায়? বেলবনে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ও বাবারা, বৃন্দাবনে গিয়েছেন? দেখি হাত তুলুন তো, দেখি কারা কারা বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে যখন যাবেন, বেলবনে যাবেন। বেলবনে একটা জিনিস আছে, দেখবেন কি আছে। বেলবনে একা বসে রয়েছে লক্ষ্মী দেবী। নারায়ণের সঙ্গে ঝগড়া করে লক্ষ্মী দেবী একমাত্র সেখানে রয়েছে বেলবনে। তার প্রমাণ এখনো রয়েছে বৃন্দাবনের বেলবন। সেই বেলবন থেকে ভোলানাথ সব দেখে সেখানে এসে। এইবার বলছি, প্রভু তুমি কি চাও? ভগবান জিজ্ঞাসা করছে ভোলানাথকে। ভোলানাথ বলছে আমি একটাই জিনিস চাই, দিতে পারবেন? বলছে হ্যাঁ। বলছে কি? ওই যে সর্পরূপটা তুমি ত্যাগ করেছো, ওই সর্পরূপটাই আমার চাই। কি বললে বুঝলাম না, ভালো করে বলো প্রভু। একবারে কৃপা করে চলো প্রভু, আমার জটার উপরে। একবার কৃপা করে চলো প্রভু, আমার জটার ভিতরে। একবার কৃপা করে চলো প্রভু, আমার জটার উপরে। একবার কৃপা করে চলো প্রভু, আমার জটার উপরে। একবার কৃপা করে চলো প্রভু, আমার জটার উপরে। তুমি অনন্ত না রূপে রবে আমার শিরোপরে। তুমি অনন্ত না রূপে ধরে নাগিবি জটার উপরে। তুমি অনন্ত না রূপে রবে আমার শিরোতরে। একবার কৃপা করে চলো প্রভু, জটার উপরে। একবার কৃপা করে চলো প্রভু, আমার জটার উপরে। একবার কৃপা করে চলো প্রভু, আমার জটার উপরে। ভগবান ভোলানাথ কি ভালো বুদ্ধি দেখলে, যে অনন্ত নাগটা ভগবান শ্রীকৃষ্ণ ত্যাগ করেছিল সর্পরূপটা, সেইটা নিয়ে ভোলানাথ কি করলো? মাথায় দিয়ে জটাতে এইবার দিয়ে দিয়েছে। ভোলানাথ চলে গেছে আবার সেই বেলবনে। বেলবনে গিয়ে যেই বসেছে, চোখ বন্ধ করেছে, ধ্যান করছে। আর ধ্যান যখন করছে, সেই সর্প অর্থাৎ অনন্তনাগ মনে মনে চিন্তা করছে, যা এই ধ্যানে বসেছে। আর ভোলানাথ চোখ তুলে তাকাবে। তার চেয়ে আমি এক কাজ করি, তার চেয়ে আমি ওই বেলগাছের মাথায় উঠে একটু ভালো করে দেখি চারিদিকে কোথায় কি আছে, কি হচ্ছে ঘটনা। এই বলে ভোলানাথ ধ্যান করছে। আর সেই অনন্তনাগ ভোলানাথের মাথা থেকে খুলে গিয়ে বেলগাছের মাথায় ঘুরঘুর ঘুরঘুর। হঠাৎ এমন সময় পবন দিয়ে খুব জোরে বাতাস দিয়েছে, হাওয়া দিয়েছে। আরে যেই বাতাস দিয়েছে, ওই সাপটা বেলগাছে ছিল, বেলগাছ থেকে একেবারে নিচে পড়ে। আরে যেই নিচে পড়েছে, কোথায় পড়েছে? গাছের তলা দিয়ে একটা রাজস্বী ব্যাধ যাচ্ছে। ওই ব্যাধের পিছনে একটা তুন ছিল, ওই তুনের ভিতরে গিয়ে সাপটা পড়েছে। যেই তুনের ভিতরে সাপটা পড়েছে, ব্যাধের কাজ কি শিকার করা পশু পাখি। ব্যাধ কিছুটা দূরে গিয়ে একটা হরিণ দেখলেও লক্ষ্য করে যে শিকার করতে যাচ্ছে, পিছন থেকে যেই একটা তীর বের করেছে, বের করে দেখছে কি সাপ। ক্রোধিত হয়ে ব্যাধ কি করেছে, তীর ধনুক ফেলে দিয়ে, শিকার করা তো হলো না, তীর ধনুক ফেলে দিয়ে সাপটাকে নিয়ে গিয়ে করলো। সাপটাকে নিয়ে কি করলো জানেন? 3 বার আছাড় মারি, 3 বার আছাড় মেরে। তিনবার
আছাড় মারি ছুরিয়া ফেলিল, তিনবার আচার মারে ছড়িয়া ফেলিল, ফণি মনসা কাটার ভিতর পড়িয়া যে গেল, হনি মনসা কাটার ভিতর, হনি মনসা কাটার ভিতর পড়িয়া যে গেল, তিনবার আছাড় মারে ছুঁড়ে ফেলিল, তিনবার আচার মারে ছড়িয়া ফেলিল, তিনবার আচার মারে। এইবার সমস্ত কিছু জানতে পেরেছে ভোলানাথ। কানন হইতে ভোলানাথ ছুটে গিয়েছে সেই ফণিমনসার কাছে, গিয়ে দেখছে কি সেই অনন্তনাগ সেই কাঁটার ভিতরে পড়ে রয়েছে। এইবার ভোলানাথ কি করলেন, ভোলানাথ সেই ফণিমনসা থেকে কাঁটা, ফণিমনসার কাঁটা থেকে সাপটা তুলে নিজ বক্ষে নিয়ে কাঁদছে, আর একটা একটা করে কাঁটা তুলে বাইরে ফেলে দিচ্ছে। ভোলানাথ সেখানে দাঁড়িয়ে অভিশাপ দিয়েছে, শোনো, কোনো মানুষ, কোনো যক্ষ, কোনো গন্ধর্ব, কোনো কিন্নর, কোনো রাক্ষস যেই এমন কুকর্ম করেছে তাকে আমি অভিশাপ দিলাম, তাকে মৃত্যুর আগে 54 দিন এমন ভাবে কাঁটার উপরে শয়ন করতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, তাই ভীষ্মদেব 12 জন্ম আগে পাপ করেছিল বলে ব্যাধ ছিল ভীষ্মদেব 12 জন্ম আগে, তাই 12 জন্ম পরে ভীষ্মদেব 54 দিন কাঁটার উপরে অর্থাৎ তীরের উপরে সরসজ্জায় ছিলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, রসনা পাপ কোনদিন বাপকে ছাড়ে না। ছিলাম কোথায়? নারীর জীবনের 8টা কাল, তাই তো? এটা তো গেল বাহ্যিক তত্ত্ব। হ্যাঁ, সোহাগে ভগিনী, রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা, গৃহলক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্কর, এটা বাহ্যিক তত্ত্ব। আর তত্ত্ব দেখবেন ঠিক বাঁধাকপির মতো, যত ছাড়াবে বেরিয়ে আসবে একদম। এটা বাহ্যিক তত্ত্ব। আর ভিতরের তত্ত্বটা কি? একটা নারী সৃষ্টি করতে বিধাতা পুরুষের সময় লেগেছে 1 দিন, এই 7 দিন 7 রাত। আর একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতা পুরুষের সময় লেগেছে 1 দিন 1 রাত। কেন? তার প্রমাণ ও মায়েরা, আমরা ছোটবেলায় একটা বই সবাই পড়েছি, মনে আছে? একে চন্দ্র, 2 কি ছিল? 2 কি ছিল? বাচ্চারা তো পড়ে না নাকি এখন? 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবাণ। এখানে একটু মন দিন, 5টা বাণ কার ছিল? 5 পঞ্চবাণটা কি কি জানেন? ওই দেখুন, ছোটবেলা পড়েছেন, 5টা বাণ কি কি জানেন না? যারে মদন, মাদন, শোষণ, স্তম্ভন, মোহন, 5 পঞ্চবাণ। এই 5টা বাণ কে কাকে দিয়েছিল? 5টা বাণ ছিল ব্রহ্মা। ব্রহ্মা কাকে দিয়েছে? তার পুত্র মদনকে দিয়েছে। এই নিয়ে আমার একটা লীলা রয়েছে। কি? মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। হরি বল, হরি বল, হরি বল। কিভাবে মৎস্য গর্ভে ভগবানের ছেলে চলে গিয়েছিল? শুধু এই 5টা বাণের ওপরে একটা লীলা। মৎস্য গর্ভে কৃষ্ণ সন্তান। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরাও বাবারা, আপনাদের মনে হয় সুযোগ হতে পারে এই লীলাটা শোনা। আর একটা লীলা রয়েছে, আমি বলে দিই। হ্যান্ডবিল তো পেয়ে গেছে। এখানে নস্কর পাড়া মনে হয় আছে সামনে। নস্কর পাড়ায় আছে না কাছাকাছি? নস্কর পাড়া আছে তো? ওই নস্কর পাড়াতে আমি আসবো ফাল্গুন মাসের 16 তারিখে দুপুর 12টা থেকে। আর তারপরেই কিন্তু আসবে আমার গুরুদেব বাগনান থেকে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়, যাবেন ওখানে।
ফাল্গুনের 16। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবার, আমার পরেই কিন্তু আমার গুরুদেব রয়েছে গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী মহাশয়। এইবার তাহলে কি কারণটা কি? 5-এ পঞ্চবান, 6-এ ঋতু, 7-এ সমুদ্র। 7টা সমুদ্র কি? 7টা সমুদ্র কি মনে আছে? আরে হবে না হবে না হবে না হবে না, এইবার আবার স্কুলে যেতে হবে, আবার ফের স্কুলে যেতে হবে। কি 7 সমুদ্র কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জলস্তর। কেন বললাম এই কথা? 7-এর আশ্রয় কেন নিলেন? কেন নিলেন? যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অতিকা, ভিতরে অনল শিখা, শিখা পতঙ্গ দেখিয়া ঘুরয়ে পরয়, পুরয়ে মরয়ে পাখা। মরে পাখা, আর নারীর চরিত্র অতিশে কঠিন, চরিত্র অতিশগতি, নারীর চরিত্র অতিশে কঠিন, চরিত্র অতিশগতি। কে বুঝিবে বলো তাই, কেউ যদি বলে কাহা, বুঝিতে অবধি নারী লেগে বিধি। 7 দিনে গরিল যা। বিধাতার একটা নারীর সৃষ্টি করতে সময় লেগেছিল কদিন? কদিন লেগেছিল? 7 দিন 7 রাত। আর একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল কদিন? 1 দিন 1 রাত। তাই দেখবেন ভাইরা বাবারা, মায়েদের কাছে, মায়েরা বাবাদের কাছে সব জায়গায় হেরে যাবে, কিন্তু একটা জায়গায় জিতে যাবে। কোন জায়গায় মায়েরা জিতে যাবে? একটা জায়গায় জিতে যাবে। 7 কলসি জল দিয়ে একটা নারী সৃষ্টি হয়েছে। যখন কিছু বুঝতে পারবে না, মায়েরা কি করবে? শেষে রেগে গিয়ে আমি বুঝেছি তুমি আমাকে ভালোবাসো, ওই একটা করে কলসি উবুর করে দিতে থাকবে, আর বাবাদের 1 কলসি জল ভেসে চলে যাবে। মায়েদের 7 কলসি, বাবাদের 1 কলসি। গন্ডগোলটা প্রথমে সৃষ্টি থেকেই শুরু হয়ে। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবা ছিলাম কোথায় মনে আছে? শুধু তত্ত্ব শুনলে হবে? তত্ত্ব তো রয়েছে, আরো তত্ত্ব রয়েছে। কোন পাপ করলে কি জন্ম হয়, নারী জাতি কোন পাপ করলে মায়ের, কোন 5টা পাপ করলে নারী জাতি সন্তানের মা হতে পারবে না, তত্ত্ব রয়েছে। এগিয়ে যান ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরাও বাবারা। তাহলে ভিক্ষাই ছিল তাদের নিত্য জীবনের সঙ্গী, ভিক্ষা ছাড়া আর অন্য কিছু ছিল না। প্রত্যেক দিন, সেই দিনটা ছিল একাদশী, একাদশীর পরের দিন ভিক্ষায় বেরিয়েছে। সনাতন দাস বলছে, এই পদ্মা তুমি এক কাজ করো, পদ্মা তুমি ভিক্ষায় গিয়ে তুমি রন্ধন উনানে হাঁড়িটা চাপিয়ে দাও, আর আমি ওই কয়েক ঘর থেকে কিছু ভিক্ষা করে নিয়ে আসি, ভিক্ষা করে এনে আমি রন্ধন চাপিয়ে দেব, দিয়ে ভগবানকে সেবা দিয়ে আমরা ভোগ পাবো। এই বলে কি করেছে, পদ্মা আমার উনানে হাঁড়িটা চাপিয়েছে। আর পদ্মা যেই উনানে হাঁড়িটা চাপিয়েছে, সঙ্গে সঙ্গে সনাতন দাস কি করেছে, একেবারে ভিক্ষার থলে নিয়ে বেরিয়েছে রাস্তার ধারে। কারোর কাছে কিন্তু চাইছে না, হরে কৃষ্ণ যে যা দিচ্ছে তাই নিয়ে চলে আসছে। এইবার যেতে 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 হঠাৎ একটা বাড়ি থেকে যখন আর একটা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, সঙ্গে সঙ্গে চারিদিকে ঘন অন্ধকার হয়ে এসেছে। আর যেই অন্ধকার হয়ে এসেছে, হঠাৎ সনাতনের মাথায় বাজ পড়ে সনাতন রাস্তার মাঝে পড়ে গেল। বাঁচাও, একবার বাঁচাও গো, হে ভগবান, একবার বাঁচাও বাঁচাও, হে করুণাময়, হে চালের ব্যাগটা ছিল, ভিক্ষা করে যে চাল পেয়েছে, মাথায় বাজ পড়লে কি হয়, সারা দেহ পুড়ে ঝলসে গেছে, কিছু নেই। চালের ব্যাগটা হাত থেকে মাটিতে পড়ে গেল। ঝড় বৃষ্টি শেষ। পাড়ার ওই বয়স্করা থাকে না, ও মায়েরা, কেউ খারাপ মনে করবেন না বাবারা, বয়স্ক ব্যক্তিরা কি করে, মায়েরা বাবারা কি করে, যখন ঝড় বৃষ্টি থেমে যায় ঘুরে ঘুরে দেখে আসে না,
কার কি ক্ষতি হয়েছে, কার কি হয়েছে দেখে আসুন। তা পাড়ার ওই বয়স্করা বেরিয়েছে, দেখি গিয়ে কার কি ক্ষতি টতি হয়েছে ঝড় বৃষ্টি তো বেরিয়ে দেখছে এই রে, হাই 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 হাই, সেই সনাতনের মাথায় বাজ পড়েছে। চ চ চ চ, সবাই মিলে পদ্মাকে খবর দিতে হবে। পদ্মা, পদ্মা। পদ্মার কাছে যেই গিয়েছে, পদ্মা উনুনে হাঁড়ি চাপিয়েছিল একাদশীর পরের দিন দ্বাদশী রন্ধন করে। কি অবস্থা পদ্মা? পদ্মা তো জানে না যে এমন কিছু হয়ে গেছে। পদ্মা দাঁড়িয়ে আছে, হঠাৎ চিৎকার শুনে মনে মনে চিৎকার করছে, এ কি আমার স্বামীর এ কি হলো? জ্যাঠামশাই, জ্যাঠামশাই, আমার স্বামীর কি হয়েছে? পদ্মা, তোর স্বামী কোথায় গিয়েছে তুই জানিস? কেন জ্যাঠামশাই? আমার স্বামী তো ভিক্ষায় বেরিয়েছে জ্যাঠামশাই। বলে গেছে পদ্মা, তুমি উনানে হাঁড়িটা চাপিয়ে দাও, জলটা গরম হোক, আমি কয়েক ঘর থেকে ভিক্ষা করে এনে উনানে হাঁড়ি দিয়ে চাল দিয়ে ফুটিয়ে ভগবানকে সেবা দিয়ে আমরা প্রসাদ পাব। শোন পদ্মা, তোর স্বামী আর কোনোদিন তোর কাছে ফিরে আসবে না। কেন? কেন জানিস? তবে এই কথাটা মাথায় রাখবি, ফিরে আসবে না মনের মানুষ কোনো দিন তরে। ফিরে আসবে নয়া মনের মানুষ চিরদিনের তরে। ফিরে আসবে না মনের মানুষ কোনদিন ঘরে। ফিরে আসবে নয়া মনের মানুষ কোনো দিনের তরে। ওগো বিধিতারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে। জ্যাঠামশাই কি বললেন জ্যাঠামশাই? কেড়ে নিয়েছে গো ওগো বিধি তারে। কেড়ে নিয়েছে চিরদিনের তরে। ফিরে আসবে না আর কোনো দিন মনের মানুষ ঘরে। ফিরে আসবে না আর কোনো দিন মনের মানুষ ঘরে। ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। কোনো স্বামীর যদি মৃত্যু খবর আসে, তার স্ত্রীর অবস্থা কেমন? ওগো দয়াময়, ওগো করুণাময়, বলতে পারো দয়াময়? বলো না দয়াময় একটি কথা। আমি তো স্বামীর ঘর করতে চেয়েছিলাম দয়াময়, তুমি সেই স্বামীর ঘর আমাকে করতে দিলে না দয়াময়। মা কি করেছে? ছোট্ট মাধুকে নিয়ে, মাধু ঘরে ঘুমাচ্ছিল, ছোট্ট মাধুকে নিয়ে ঠাকুরের মন্দিরে গিয়ে বলে দয়াময়, হে তুমি কারি কাদা
ওজনদারির পাল্লা দুটো দয়া সমান হলো কি হাই বিধাতা তোমার এমন বিচার দেখি দয়ামা ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি হয় বিধাতা তোমায় এমন বিচার দেখিনি দয়া বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি হাই বিধাতা তোমার এমন বিচার দেখিনি ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি হয় বিধাতা তোমায় এমন বিচার দেখিনি দয়া বিচার দেখিনি একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ অন্যদিকে তুলে দিলে সেবা করার ফুল। একদিকে চাপালে মুঠো মুঠো ধূপ অন্যদিকে তুলে দিলে সেবা করার সুখ দয়া সেবা করার সুখ ও গো বিবি ও এই কি তোমার লীলা বিধি গো অন্যদিকে তুলে দিলে সেবা করার সুখ অন্যদিকে তুলে দিলে সেবা করার বিধাতা ও বিধাতা এই কি কপালি ছিল বিরত ও বিদাত এই কি ছিল তোমার তোমার বিদাত ও গো বিদাত এই কি তোমার ছিল এই কি তোমার ছিল এই কি তোমার ছিল
ছোট্ট মাধুকে নিয়ে গিয়েছে, উপস্থিত হয়েছে যেখানে তার বাবা মারা গেছে। মাধু, ওই দেখ মাধু, দেখ মাধু, একবার একবার তাকিয়ে দেখ মাধু, তোর বাবা যে ওখানে পড়ে রয়েছে। মাধু, মাধু, তোর বাবা যে ওখানে পড়ে রয়েছে। মাধু, তুই একটা কাজ কর বাবা, পুত্র যখন হয়েছিস পুত্রের কাজ তোকে করতেই হবে। এই নে, তোকে আমি আগুন দিলাম, এই আগুনটা তুই তোর বাবার বদনে নে। না মা, না মা, আমি এমন পারবো না। সে বাবা আমাকে ছোট থেকে বড় করেছে, ছোট থেকে মানুষ করেছে, বলো না মা, আমি কেমন ভাবে সেই বাবার বদনে আগুন তুলে দেব? পুত্র যখন হয়েছিস পুত্রের কাজ করতে হবে। শোন, এই আগুনটা দিয়ে তোর বাবার মুখাগ্নিটা করে দে। কি করেছি? সেই আগুনটা দিয়ে বাবার মুখাগ্নিটা সম্পূর্ণ করেছি। এইবার তাদের উপায় কি হবে, চলবে কি? ও মায়েরা, আমরা মনে করি কি মারা গেলে সব শেষ, তাই তো? কে আপন, কে আপন বলবেন তো? যাকে বিয়ে করে নিয়ে এলে স্ত্রী, সে আপন? এই দেখুন, সবটা অভিনয়। কেন বলছি? কথার মধ্যে যুক্তি রয়েছে। দেখুন, অভিনয়, অভিনয়। যাকে বিয়ে করে আনলেন স্ত্রী, যাকে ভালোবাসেন, সে আগের জন্মে আরেকজনের স্ত্রী ছিল। যে স্বামী যাকে ভালোবাসতেন, সে আরেক জন্মে, আগের জন্মে আরেকজনের স্বামী ছিল। এ তো মায়া। এই সংসারকে দেখে মনে হয় কি জানেন? মায়া। কলকাতার দিকে যেতে গেলে বাসে যারা চলাচল করে তারাই বলতে পারে। বাসে মাঝে মাঝে স্টপ থাকে না, গিয়ে বাস দাঁড়ায়, লোক ওঠে, পান্থশালা। এই জীবনটা ঠিক মায়া, পান্থশালা নেই। কেমন জীবনটা জানেন? তুই যারে ভাবিলি রে সে তো আপন নয়। কে আপন? ভগবান। এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালায় মায়ার অভিনয়। ওরে জানে আপো ভাবেলে রে মন, সে তো আপনে নয়। এই পৃথিবী প্রান্তশালার মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালার মায়ার অভিনয়। এই পৃথিবী প্রান্তশালার মায়ার অভিনয়। ও মায়েরা, পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ এখানে হয় আশেপাশে? ও মায়েরা, একটু একটু কথা বলবেন, এমন ভাবে চুপ করে থাকলে ভালো লাগে। পুতুল নাচ হয় দেখেছেন তো? কিসের পুতুল নাচ দেখেছেন? শোলার পুতুল নাচ কেমন করে? হ্যাঁ, পুতুল নাচ দেখেছেন তো? কেমন হয়? ভক্তদের কাছে একান্ত অনুরোধ, আপনারা গন্ডি দেওয়া শুরু করুন। মায়েরা, আপনারা যারা দণ্ডি দেবেন মনে করেছেন, দণ্ডি দেওয়া শুরু করুন, সময় হয়ে গেছে। কি বলছি? শোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষও তেমনি বাঁধা সৃষ্টির সোপানে। শোলার পুতুল যেমন নাচে সুতার টানে, মানুষ তেমন বাধা
সৃষ্টির সোপানে কখন হবে শেষ যা হুমায়রা যখন মারা যায় কি হয় সমস্ত কাজ ফেলে রেখে চলে যেতে হয় যখন হবে শেষ যার অধিবেশ যখন হবে সে জরে ওদের তারে তখন টেনে এই পৃথিবীর পান্থশালা মায়ার অভিনয় বিদায় গো এই প্রেমানন্দে হরি হরি বল। পৃথিবীর মায়ার অভিনয় এই পৃথিবীর প্রান্তশালায়